আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের হাইড্রোলিক্স এর উপরে। আজকে হাইড্রোলিক্স মেশিনারিজ এর অংশ থেকে বেসিক অংশটা পড়াবো। তো তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের অনেকগুলো ক্লাস ইউটিউব এবং ইঞ্জিনিয়ারিং পাঠশালা ফেসবুক পেজে পাবলিশড হয়েছে। তো এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল করবে, কারণ এই পার্ট থেকে মোটামুটি এলজিএডি, তারপরে হচ্ছে ঢাকা ওয়াসা, অন্যান্য পরীক্ষাগুলোতে এই পার্ট থেকে ম্যাথগুলো বেশি থাকে। তো তোমরা এই জায়গাগুলোতে খুব যদি বেসিক ভালো পারো, তাহলে দেখা যাবে যে তোমরা ম্যাথগুলো খুব ভালোভাবে ওভারকাম করতে পারবা। তো মেইনলি আমাদের হচ্ছে যে সকল মানে নিয়োগ পরীক্ষাগুলো চলতেছে বা নিয়োগ আসছে, সেগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা। আর যারা ডুয়েট অ্যাডমিশনে আছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে। পলিটেকনিকে যারা আছো তাদের জন্য তো মাস্ট বি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা বেসিকগুলো সব জায়গায় পাবা না। আমি যেভাবে বেসিকগুলো পার্ট বাই স্টেপ বাই স্টেপ করাচ্ছি। তো তোমরা অলরেডি আমার হোয়াইট বোর্ডে দুইটা চিত্র দেখতে পাচ্ছ। একটা হচ্ছে এই অংশে, এই পাশে, আর একটা হচ্ছে এই অংশে। তো তোমরা দেখবা যে এই অংশের এই পাশে একটা চিত্র যেটা দেওয়া আছে, সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল পাইপ, অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাইপ বা পাম্প। এখন আমরা সাধারণত একটা পাম্প, আমাদের পাম্প মূলত দুই প্রকার হবে, যেগুলো আমরা পাম্প ইউজ করে থাকি, সেগুলো হচ্ছে সিঙ্গেল রেসিপ্রোকেটিং পাম্প, আর হচ্ছে একটা হলো ডাবল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্প। এখন এই যে ডাবল আর সিঙ্গেলের মধ্যে পার্থক্যটা কি হবে? সিঙ্গেলের ক্ষেত্রে আমি যদি যাই, প্রথমে আমার হচ্ছে কি থাকবে, একটা পানির সোর্স থাকবে, সাম্প লেভেল। এটা হচ্ছে মানে পানির একটা সোর্স থাকবে, অবশ্যই পানিতে আমরা উত্তোলন করব পাম্পের সাহায্যে, তাহলে আমার একটা পানির সোর্স থাকবে। তো এই সোর্সের এখানে একটা থাকবে সাকশন, যেখান থেকে পানি আমার উঠবে, এই অংশটাকে বলা হবে সাকশন ভালভ, এটা বলা হবে সাকশন ভালভ। এরপরে পানিটা একদিক দিয়ে তো বের হতে হবে, ডেলিভারি হতে হবে, তাহলে এটাকে বলা হবে ডেলিভারি পাম্প বা রিটার্ন পাইপ। ডেলিভারি পাইপ বা রিটার্ন পাইপ, এটা হচ্ছে ডেলিভারি ভালভ, এটা হচ্ছে সাকশন ভালভ, ডেলিভারি ভালভ। আচ্ছা, আগে আমরা পরিচিত হই যে আসলে এই জায়গাগুলো, আমাদের নামগুলো কোথায় কোন ইউজ করা হয়, এটা আমার পরিচিত হয়, তারপরে কাজ কিভাবে করে এটা আমরা দেখতেছি। তো এইটার উপরের অংশটাকে, যেটা এই উপরের অংশটা, এটাকে বলা হবে হচ্ছে সিলিন্ডার। এটাকে বলা হবে কি? সিলিন্ডার। সিলিন্ডারের ভিতরে একটা কি থাকে? পিস্টন থাকে। কি থাকে? পিস্টন থাকে। এই পিস্টনের সাথে একটা রড থাকে, এটাকে বলা হবে পিস্টন রড। পিস্টনের সাথে থাকে বিধায় এই রডটাকে বলা হবে পিস্টন রড। আর পিস্টন রডটা মূলত মানে যাওয়া আসা করবে, যাওয়া আসা যখন করবে তখন সিলিন্ডারের ভিতরে পিস্টনটাও যাওয়া আসা করবে। আর এটা যাওয়া আসা করার জন্য একটা এখানে কি রোটোডাইনামিক একটা কি ঘুরবে, সিলিন্ডার বা পাম্প বা তার মানে এর মাধ্যমে ঘুরবে। এটা যখন ঘুরবে তখন এখানে একটা কানেক্টিং রডের মাধ্যমে এটাও ঘুরবে। যখন এই পাশে আসবে তখন সামনে আসবে, যখন সামনে এখানে আসবে এটা পিছে যাবে। তো এখানে এই যে মানে পিস্টন রডের সাথে একটা রড থাকে, এই রডটাকে বলা হয় কানেক্টিং রড। আর এই কানেক্টিং রডটা কার সাথে এখানে আবদ্ধ হয়েছে, সেটা হচ্ছে ক্র্যাঙ্ক। এটাকে বলা হয় কি? ক্র্যাঙ্ক। এই যে এই ছোট রডটাকে বলা হবে ক্র্যাঙ্ক। মোটামুটি আমরা প্রত্যেকটা সেকশনের নাম জানলাম। এখন তোমার কাজ হবে আসলে কাজটা কিভাবে করে। ধরো আমি এই মানে ভূমি থেকে পানি 10 তলা বিল্ডিং এ তুলবো। 10 তলা বিল্ডিং এ যখন তুলবো তখন তো আর পানিটা এমনি এমনি উঠবে না, অবশ্যই মাস্ট বি আমাদের কি থাকতে হবে? পাম্প থাকতে হবে। তো এই পাম্পের দুইটা অংশ আছে, একটা হলো সাকশন ভালভ, অর্থাৎ এটা হচ্ছে সাকশন পাইপ, আর এটা হচ্ছে ডেলিভারি পাইপ। তো সাকশন পাইপের মাধ্যমে যখন পানি উঠবে, পানি ওঠার শর্ত হচ্ছে সিলিন্ডারটা মানে এই যে পিস্টন যেটা আছে সিলিন্ডারের ভিতরে, এই পিস্টনটা কি করবে? এই পিস্টন রড দ্বারা টেনে নিয়ে যাবে। টেনে কখন নিয়ে যাবে? যখন এটা ঘুরে এই যে অংশটা এখানে আসবে, তখন এই দিকে যখন আসবে তখন এই যে সাকশন রড, এই সাকশন ভালভটা কি হবে? খুলে এই পর্যায়ে আসবে, তখন কি পানি উপরের দিকে উঠবে। আচ্ছা, পানি উপরের দিকে উঠলো, হ্যাঁ,
এখান থেকে কিন্তু নিচে আর নামার এইদিকে যদি যায়, রডটা টানলে পিস্টনটা এদিকে যাবে, তখন এটা উঠবে, বাট এটা আমার কি করবে, ভিতরের দিকে পাম্পিং হবে। পাম্প হলে এটা উপরের দিকে উঠবে, কারণ এটা তো এখানে কোনো বাধা দেওয়ার সিস্টেম নাই। কিন্তু এটা নিচে নামবে না, কারণ হচ্ছে এখানে দেখা গেছে রডটা এভাবে আছে, যখন টানবে এই নিচের দিকে নামবে, তখন উপর থেকে যে পানিটা থাকবে ওইটা নিচে নামে আসবে না। যখন আসবে না, তখন এই পানিটা উপরে উঠে এই যে সিলিন্ডারের ভিতরের অংশটা, এটা এখানে মূলত আবদ্ধ থাকবে। তো এই অংশটা ভরে যাবে পানি দিয়ে। পানিটা মূলত এই পাশে আসবে না, পানিটা এর ফাঁকা জায়গাটা যখন সরে যাবে, ফাঁকা জায়গাটা দখল করবে। যখন দখল করলো, তখন আবার এটা ঘুরে এই জায়গায় যখন আসবে, তখন আবার হচ্ছে পিস্টনটা এদিকে সরে আসবে, এখান থেকে আবার এই জায়গায় আসবে। যখন যে এই জায়গায় আসবে, তখন পাম্পিং করতেছে এই দিকে, তখন এটা নিচের দিকে যাবে। আর এইদিকে নিচের দিকে গেলে যেহেতু পাম্প হচ্ছে, তখন এটা খুলে যাবে। খুলে গেলে তখন ডেলিভারি ভালভটা খুলে গেলে পানিটা আমার ডেলিভারি পাইপের মাধ্যমে বাহিরে যাবে। মূলত এটা হচ্ছে আমাদের সিঙ্গেল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্প। এটার সূত্রটা কিভাবে হতে পারে? এর সূত্রটা হচ্ছে কিউটি, থিওরিটিক্যাল, যেটা আমরা পাঠ্য বইয়ে হিসাব করে পাই সেটাকে বলা হয় থিওরিটিক্যাল, আর বাস্তব জীবনে যেটা আমরা পাবো তো ওটাকে বলা হবে অ্যাকচুয়াল। তো থিওরিটিক্যাল ক্ষেত্রে এল এ এন, আচ্ছা এনটা হচ্ছে রেভলিউশন পার মিনিট। এই রেভলিউশন পার মিনিট কতবার, মিনিটে কতবার ঘুরে পানি তুলবে, এ হচ্ছে কি আমার ক্ষেত্রফল। এটা কিসের ক্ষেত্রফল? অবশ্যই তোমাদের এগুলো প্রত্যেকটা ডাটা খুব ভালো করে ধারণা রাখতে হবে। মূলত এটা হচ্ছে আমার এই যে এই 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 সিলিন্ডারের ক্ষেত্রফল যতটুকু হবে, এটাকে এ ধরা হয়, অথবা অনেক সময় এটাকে পিস্টনের ক্ষেত্রফলও বলে থাকি। পিস্টনের ক্ষেত্রফল সিলিন্ডারের ক্ষেত্রফল একই, এটা হচ্ছে এ। আর এটা হচ্ছে লেন্থ। এটা কিসের লেন্থ? এই যে এটার হচ্ছে লেন্থ, এই লেন্থ। আমরা অবশ্যই এই ম্যাথগুলো যখন করব, তখন আমাদের মানে অবশ্যই মাস্ট বি হচ্ছে কি করতে হবে, এই সেকশনগুলো বুঝতে হবে। তো এটাকে মূলত স্টক লেন্থও বলা হয়, এটা হচ্ছে লেন্থ, এটাকে বলা হয় স্টক লেন্থ এল। তো এটা হচ্ছে ক্রাঙ্কের যে ক্রাঙ্ক আছে, এই ক্রাঙ্কের লেন্থের দ্বিগুণ হয়। তো এইটা হচ্ছে আমার বিষয়। আর 6 কেন হলো 60, রেভলিউশন পার মিনিটে যদি ধরি 60, আর যদি আমরা রেভলিউশন পার সেকেন্ডে রাখি তাহলে 60 হবে না। তো এই হচ্ছে আমার অংশটুকু, এই অংশটুকু আমাদের মাস্ট বি বুঝতে হবে। এটা যদি বুঝে থাকি, তখন আমি এই যে ডাবল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্পের ক্ষেত্রে যাব। সেম কন্ডিশন, এটারও একটা পানির লেভেল থাকবে, এর থাকবে দুইটা পথ, সাকশন পথ থাকবে কয়টা? দুইটা। সাকশন এইদিকে উপরে উঠবে, এদিকে পানি উঠবে, কিন্তু একই সঙ্গে কি উঠবে? উঠবে না। এখানে কি করবে, এই যে পিস্টন যেটা আছে সিলিন্ডারের ভিতরে, পিস্টনটা যখন পজিশন 1 থেকে ধরো এ থেকে, আর পজিশন 1 থেকে যখন পজিশন এই জায়গায় আসতে পারে, এই জায়গায় আসবে, অর্থাৎ 2 এ আসবে পজিশন, তখন কি করবে, ধরে নিলাম আমার প্রথম সেকশন হচ্ছে এখান থেকে এখানে আসবে, তখন কি হবে, পানিটা আমার সাকশন ভালভের বা সাকশন পাইপ দিয়ে সাকশন ভালভ খুলে যাবে। সেম কন্ডিশন, এটা তখন লেগে যাবে, তখন পানিটা এই জায়গাটা পূরণ হবে। যখন এই জায়গায় পাইপটা এই যে পিস্টনটা আছে, তখন কি হবে, এই পিস্টনটা তো এইদিকে আসার কারণে এই জায়গাটা তো পানি দিয়ে ফিল আপ হলো, পানিটা আমার উপরে এই যে কিউটি মানে এই যে রিটার্ন ভালভের মাধ্যমে যখন আমার মানে ডেলিভারি পাইপ দিয়ে পানিটা বের হবে, অর্থাৎ এটা যখন দিবে, তখন এটা খুলে যাবে। এন্ড বিষয় হলো, এটা যখন খুলে যাবে, এটা যখন এই দিকে দেবে, তখন এই পাইপ দিয়ে পানির সোর্স দেওয়া আছে, তখন এটা খুলে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, একই সঙ্গে যেহেতু কাজটা করবে, এইদিকে পানি দিয়ে যাবে আর এইদিকে পানি উঠবে, উঠে এইদিকে ফিল আপ হবে, এইটা আবার বন্ধ হবে, তখন পানিটা কি এই পাইপ দিয়ে ঢুকলেও কি হবে, পানিটা আর এইদিকে বের হতে পারবে না, তখন এইদিকে যাবে। তখন কি হবে, এইদিকে দিলে এটা বন্ধ হয়ে যাবে, এই পাইপটা তখন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এই পাইপ যখন খোলা থাকবে এটা তখন বন্ধ হবে, তখন এটা খোলা থাকবে, এটাও বন্ধ হয়ে যাবে, এটা খোলা থাকবে,
এটা বন্ধ হয়ে যাবে, এটা খোলা থাকবে। যখন আমার এটা এই অংশ আসছিল তখন এটা লেগে যাবে, পানিটা উপরে তোলার জন্য এটা তখন খুলে যাবে, আর এটা তখন খুলে যাবে, এটা তখন বন্ধ হবে, কারণ চাপ থাকবে, এটা নিচের দিকে আসবে, পানি উপর দিকে চাপ দিবে। রাইট নাও এটা এইভাবে বারবার যাওয়া আসা করার কারণে পানিটা এইদিকে উঠবে, এইদিকে উঠবে, পানিটা একই পথ দিয়ে চলে যাবে। এই অংশটা আমাদের খুবই মানে ইম্পর্টেন্ট জায়গা। দুইটা পাইপ দিয়ে, দুইটা সাকশন পাইপ দিয়ে একটা রিটার্ন ভালভের সাহায্যে পানি কি করা হয়, রিটার্ন করা হয়। সেটাকে মূলত বলা হয় কি ডাবল অ্যাক্টিং পাইপ পাম্প। তো মোটামুটি এটার একটা সূত্র, ওই সূত্রটাই, বাট যেহেতু ডাবল অ্যাক্টিং যার কারণে 2LAN এটা হতে পারে। আর এই জায়গাটা তো হচ্ছে কি 2ALA রেভলিউশন পার মিনিটে যেহেতু আসে, তার মানে 60 দ্বারা গুণ করতে হবে, ভাগ করতে হবে। এরপরে হচ্ছে 2A হচ্ছে কি তোমার এই যে এর ক্ষেত্রফল, সিলিন্ডারের ক্ষেত্রফল, আর এই এটা হচ্ছে কি তোমার এই যে ডাঁসাটার ক্ষেত্রফল। এটাকে বলা হয় কি কানেক্টিং রড। এই যে মানে সরি পিস্টন রড, এই পিস্টন রডটা আমার পানির জায়গা দখল করতেছে না। যখন আমি এই দিকে নিয়ে যাচ্ছি তখন পানি জায়গা দখল করতেছে না, বাট আমি যখন এই দিকে পানি উঠবে তখন এই দিকে আসলে এই জায়গাটা দখল করতে আছে। যখন দখল করতেছে তার মানে এই জায়গাটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলে এই অংশটার ক্ষেত্রফল বাদ দিতে হবে। তো মেইনলি এই অংশ থেকে এই অংশ যদি বাদ দেয় তখন 2A থেকে -A বাদ দিয়ে 60 দ্বারা ভাগ করলে আমাদের থিওরিটিক্যাল বা তাত্ত্বিক যে নির্গমন এটা পাওয়া যাবে। তো মোটামুটি তোমরা এই যে চিত্র দুইটা যদি বুঝতে পারো, আই হোপ তোমরা মানে কোনো ম্যাথ মানে বোঝাটা কঠিন হবে না। তোমরা যদি এই চিত্রগুলা ভালো করে বুঝে থাকো তাহলে আমি আরো কিছু সূত্র দেখাই। আচ্ছা, এখন আমরা দেখব এই যে বিভিন্ন সূত্রগুলো, হাইড্রোলিক মেশিনারিজের সূত্রগুলো মূলত আছে কি নির্গমনের সহগ যখন বলবে তখন হচ্ছে সিডি ইকুয়াল টু কিউ অ্যাকচুয়াল ডিভাইডেড কিউ থিওরিটিক্যাল। এটা হচ্ছে নির্গমনের সহগ যখন বলবে তখন এই ফরম্যাটটা ইউজ করতে হবে বা ফর্মুলাটা ইউজ করতে হবে। দেন এই জায়গায় আমার স্লিপ যদি বলে এই যে কিউ টিএইচ থেকে কিউ অ্যাকচুয়াল, মানে কিউ থিওরিটিক্যাল হচ্ছে সবসময় কি হয় বড় হয়, এটা বড় হয়, আর অ্যাকচুয়ালটা কি হয় ছোট হয়। তাহলে যদি স্লিপ বের করতে বলে তখন আমরা কিউ টিএইচ ইকুয়াল মাইনাস কিউ অ্যাকচুয়াল। অনেক সময় বলে কি শতকরা স্লিপ বের করো, তখন শতকরা স্লিপের সূত্রটা হচ্ছে কিউ টিএইচ থেকে কিউ এসি বা অ্যাকচুয়াল মাইনাস কিউ টিএইচ ইনটু 100। তখন আমার হচ্ছে শতকরা স্লিপ বা পার্সেন্ট স্লিপ বের করা যায়। পাম্পের ক্ষমতাটাকে সাধারণত প্রকাশ করা হয় পি দ্বারা। এটা হচ্ছে নির্গমন হচ্ছে কিউটিএইচ রো জিএইচ। এটাকে অনেক সময় ইঞ্জিনের পাম্প বলা হয়, পাম্প ইঞ্জিন বা হেড, পাম্পের হেড বলা হয়, পাম্পের কি বলা হয় হেডও বলা হয়। এটার সমান আমরা এটাও লিখতে পারি। তো এটাকে আমরা ওয়াটে আছে, এটাকে যদি আমরা হর্স পাওয়ারে নিয়ে যেতে চাই তাহলে আমরা 746 দ্বারা ভাগ দিব, তাহলে আমাদের ওয়াট থেকে হর্স পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। এরপরে এখানে বলছে পাম্পের প্রদত্ত শক্তি যদি বের করতে বলে, এটা হচ্ছে পাম্পের ক্ষমতা। এটা যদি বলে পাম্পের প্রদত্ত শক্তি যদি বের করি তাহলে হচ্ছে পি ইকুয়াল টু কিউ টিএইচ রো জি এইচ ডিভাইডেড ইটা। এই যে এই সেকশনটা আমাদের কি মনে রাখতে হবে যে পাম্পের প্রদত্ত শক্তি আছে দুইটা, একটা হচ্ছে এটা হচ্ছে ওভারঅল কিউটিএইচ দক্ষতা, আর এটা শুধুমাত্র দক্ষতা। এখন এটা কখন হবে, যখন শুধুমাত্র পাম্পের দক্ষতা দেওয়া থাকবে, কি থাকবে শুধুমাত্র এই যে পাম্পের দক্ষতা দেওয়া থাকবে, তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে। আর যখন আমার পাম্পের দক্ষতা এটা আর মোটরের দক্ষতা এটা দেওয়া থাকবে, দুটা দেওয়া থাকবে, তখন আমাকে পি ইকুয়াল টু কিউ টি এইচ রো জি এইচ ডিভাইডেড এটা ওভারঅল, এটা ওয়াটে আসবে। মোটামুটি এই সূত্রগুলো আমাদের
অনেকগুলো ম্যাথে কাজে লাগবে। তো আজকের মানে বেসিক কনসেপ্টটা ছিল এই পর্যন্তই। আমরা আগামী যে পর্বটা হবে সেই পর্বে বেসিকের যে অংশটুকু থাকবে সেই অংশটুকু সহ আমরা হচ্ছে পরবর্তী ম্যাথগুলো হার্ড এই রিলেটেড ম্যাথগুলোকে আমরা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।